আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে চান আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবার আসি মূল কথায়। আজকে 11 জুলাই 2024 সাল, রোজ বৃহস্পতিবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আমাদের জন্য আসলে তেমন কোনো সুসংবাদ নেই। তারপরও একে একে তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেব। আশা করি আপনারা ধৈর্য সহকারে আপডেটটি দেখবেন। তো এবারে আসি আপডেটে। প্রথমে আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিতে গেলে আসলে অনেক কষ্ট হচ্ছে, কারণ আজকে সিলেটের আপডেটটি খুবই নাজুক। আজকে সিলেট থেকে মাত্র একটি কালেকশন হয়েছে। তো সেটা ওয়ার্ক ভিসা 2024 সালের জুন মাসে জমা ছিল 13 জুন। তো সেটাও রিজেক্ট। তো আর কোনো কালেকশন হয় নাই, ওই একটাই কালেকশন হয়েছে। তো সেটাও রিজেক্ট। তো রিজেক্টের কারণ হয়েছে ওনাকে দেখাইছে যে উনি এই দেশে থাকবে না, ইটালিতে এসে থাকবে না, হয়তো অন্য অন্য কোনো দেশে চলে যাবে। তো ওই যে কারণটা মানে ওরা দেখাইতেছে, ওইটা কী জন্য দেখাইতেছে জানি না। হয়তো ওনার নলাস্তার মেয়াদ 3 মাস ছিল, তো ওইটা আসলে জানা যায় নাই। তো বেশিরভাগই যে যে সকল নলাস্তার মেয়াদ মানে 3 মাসের নিচে বা 3 মাস, তাদেরকেই মানে এরকম দেখাইতেছে। তো যাই হোক, এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো চট্টগ্রামের আপডেটটিও তেমন কোনো ভালো না। আজকে চট্টগ্রামের আপডেটটিও হতে অনেক হতাশাজনক, কারণ আজকে চট্টগ্রাম থেকে কোনো ভিসা লাগে নাই। তো কালেকশনের পরিমাণটা তেমন না, 6 থেকে 7 জনের মতো একটা কালেকশন হয়েছে। তো আজকে সবাই কিন্তু রিজেক্ট। আর বেশিরভাগই কিন্তু 2024 সালের যারা জমা দিছে, এই 2023 সালের ডিসেম্বরে যারা নলাস্তা পেয়ে, তো তারাই কিন্তু। তো এখন রিজেক্ট দিতেছে ওই নতুন যারা জমা দিছে তাদেরই বেশি। এই 2024 সালে যারা জমা দিছে, 2023 সালের 27শে মার্চে যারা নলাস্তা পেয়ে জমা দিছে, তাদের কিন্তু এখন রিজেক্টের হারটা কমে গেছে। এখন হয়তো নলাস্তাগুলো অরিজিনাল। এখন জানি না কবে দিবে বা কী করতেছে। আপনারা অনেকেই কমেন্টস করেন যে ভাই কবে পাবো, অক্টোবরের জমা দিছি বা সেপ্টেম্বরে জমা দিছি। তো ওইটা ভাই অ্যাম্বাসেডর বলতে পারবে বা অ্যাম্বাসির বিষয়, ওইটা আমরা কারো বলার সাধ্য নাই। এই আমরা হয়তো আশা করতে পারি এতদিনের ভিতর দিয়ে দিবে, এতটুকুই। কিন্তু এর বেশি আমরা বলতে পারবো না, কারণ ওইটা অ্যাম্বাসেডর বা অ্যাম্বাসি বলতে পারবে। তো যাই হোক, এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি মোটামুটি একবারে খারাপ না, বিশেষ করে ফ্যামিলি ভিসা মোটামুটি ভালো পরিমাণে দিছে। তো ঢাকা বিএফএস গ্লোবালে আজকে প্রায় 15 থেকে 16 জনের মতো একটা কালেকশন হয়েছে বলতে পারেন, গতকালকের মতোই। তো ঢাকা থেকে আজকে একটা ওয়ার্ক ভিসা লাগছে আর 8টা ফ্যামিলি ভিসা লাগছে। তো ঢাকা থেকে মোটামুটি ফ্যামিলি ভিসা নিয়ে ভালোই সংবাদ, কারণ 8টা ফ্যামিলি ভিসা। তো ফ্যামিলি ভিসাগুলো অক্টোবর এবং নভেম্বরের, বেশিরভাগই নভেম্বরের, তো অক্টোবরেরও আছে। তো এই 2 মাসেরই। আর ওয়ার্ক ভিসাটা আসলে আগস্টের। তো যাই হোক, এই ছিল তিনটে বিএফএস গ্লোবালের আপডেট। আজকের ভিডিওটি আসলে বেশি লম্বা করব না, কারণ আজকের ভিডিওটি খুব শর্ট টাইমে শেষ করে ফেলবো। আর আপনারা অনেকেই কমেন্টস করেন, তো অনেক সময় দেখা যায় কমেন্টসের উত্তর দিতে পারি না। ইনশাল্লাহ আমি আগামীকালকের ভিডিওতে আপনার কমেন্টসের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আজকেও আপনারা কমেন্টস করেন, আজকের কমেন্টসগুলো আমি আপনার ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আগামীকাল তো কোনো আপডেট নাই, তো অবশ্যই একটা ভিডিও বানাবো আপনার কমেন্টস নিয়ে। তো গতকালকে যারা ভিডিওতে কমেন্টস করছেন তাদের কিন্তু কারো আনসার আমি দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা ওইটার আনসার আমি কিন্তু আগামীকাল ভিডিও বানিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আজকেও আপনারা কমেন্টস করবেন, ওইগুলোরও আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ লিখে অনেক কিছু বোঝানো যায় না, তো আমি মুখে যখন কমেন্টসগুলোর উত্তর দিব তখন আপনারাও বুঝতে পারবেন। আর আপনারা কমেন্টস করবেন যে আপনার নাম সহকারে, কারণ আমি যাতে বলতে পারি যে এই যেমন ধরেন এই রাকিব ভাই বা যে কোনো, মানে একটা উদাহরণ দিলাম, মানে আপনারা আপনার নাম সহকারে যদি কমেন্টস করেন দেখবেন আমি নামটা বলে তারপর কমেন্টসগুলো পড়তে পারবো বা আপনার উত্তরগুলো দিতে পারবো। আর যারা নাম প্রকাশ করতে চান না তারা তাদের ইউজার আইডি দিয়েই কমেন্টস করেন। ইউজার আইডি শুধু আমি কমেন্টসটা পড়বো, পরে উত্তরটা দিব। তো আগামীকাল অবশ্যই চোখ রাখবেন, আমি সবার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো আগামীকালকের ভিডিও বানিয়ে। আগামীকাল যেহেতু আপডেট নেই। আর অনেকেই কিন্তু আসলে ওই যে আলবেনিয়া পাঠাইতেছে বা পাঠিয়ে দিবে ওইটা নিয়ে অনেক ভয়ভীতিতে আছেন বা অনেক চিন্তার মধ্যে আছেন। তো ওইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, ওইটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর
বললেই যে পাঠিয়ে দিবে এরকম না। তো যারা অবৈধ পথে আসতেছে যেমন ধরেন লিবিয়া টিবিয়া দিয়ে মানে বা অন্যান্য দেশ দিয়ে, তো আপনারা যারা ভিসা নিয়ে আসতেছেন তাদের জন্য আলাদা বিষয়, তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আর বললেই যে পাঠিয়ে দেবে এইটাও না, ওইটা অনেক সময়ের ব্যাপার। তো এটা অনেকে অনেক ভয়ভীতি ছড়াইতেছে, তো ওইগুলা থেকে সাবধান। তো আজকে আর বেশি লম্বা করবো না, ওইটা নিয়ে কালকে না হয় কথা বলি। আর আজকে আসলে আমার কথাতে বুঝতে পারতেছেন যে আমার শরীরের অবস্থা কি, আসলে একটু মাথা ধরা একটু বেশি, তো ওই জন্যই আসলে ভিডিওটি লং করতে পারতেছি না। আর কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।